রাত ঠিক 2:17। হঠাৎ করেই মাহিরের ফোনটা বেজে উঠল। আসসালামু আলাইকুম শ্রোতাবৃন্দ, চলে আসলাম বরাবরের মতোই রহস্যময় নিখোঁজের দ্বিতীয় পর্ব নিয়ে। তো সাথেই থাকুন, সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক রহস্যময় নিখোঁজের দ্বিতীয় পর্ব। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু লেখা আননোন নাম্বার। সে কলটা ধরতেই ওপাশ থেকে খুব আস্তে একটা ফিসফিস শব্দ। তুই এখনো খুঁজছিস? মাহিরের বুক কেঁপে উঠল। এই একই কণ্ঠস্বর সে আগেও শুনেছে, যেদিন তার ছোট ভাই রাহাত নিখোঁজ হয়েছিল। কে কে তুমি? কাপা গলায় বলল মাহির। ওপাশ থেকে ওই সেই অচেনা লোকটি উচ্চ কণ্ঠে হাসল। তারপর সে একটি ঠিকানা দিল, পুরাতন মিলের পেছনের গুদাম। শেষবার ওকে এখানেই দেখা গিয়েছিল। তারপর কলটি কেটে গেল। পরদিন সকালে মাহির একাই চলে গেল সেই পরিত্যক্ত গুদামের দিকে। চারপাশে ঝোপঝাড়, ভাঙা দরজা, আর ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ, যেন বহুদিন কেউ এখানে আসেনি। হঠাৎ দেয়ালের ওপর সে কিছু দেখতে পেল। লাল রঙের লেখা, ডোন্ট লুক ব্যাক। মাহির আচমকায় থেমে গেল। তার পেছন থেকে হালকা পায়ের শব্দ পাচ্ছে সে। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো। কই, কেউই নেই, কিন্তু মাটিতে একটা মোবাইল পড়ে আছে। ওটা ছিল রাহাতের। স্ক্রিন অন, ভিডিও চালু। ভিডিওতে দেখা যাচ্ছে রাহাত দৌড়াচ্ছে, শ্বাস নিতে পারছে না, আর বারবার বলছে, ওরা ওরা মানুষ না মাহির, ওরা মানুষ না, পালা পালা পালা। হঠাৎ ভিডিওটি থেমে যায়। ঠিক তখনই গুদামের ভেতরে অন্ধকার কোণ থেকে আবার সেই ফিসফিস। কিরে, এবার তুই এসেছিস? মাহির বুঝলো এটা শুধু নিখোঁজের ঘটনা না, এর পেছনে আরো কিছু আছে, ভয়ঙ্কর কিছু।